5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে পতন হয় আওয়ামী লীগ সরকারের, ভেঙে দেয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর জেরেই পাল্টে যায় সাংসদদের ভাগ্য। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি কেউ কেউ ছাড়িয়ে নিতে পারলেও বাকিদের গাড়ির ভাগ্য অনিশ্চিত। জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা 4000 সিসির এসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ, বেঞ্জ রোভার, বিএমডব্লিউ, যার বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা। এমপি কত টাকা বেতন ভাই জানেননি? হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত, আমি কালকা পয়লা বেতন পাইছি 1,72,000 এনেছিলেন 2024 সালের তৈরি টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের গাড়ি। গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে 1,26 লাখ টাকা। সাংসদ হওয়ার সুবাদে গাড়িটির শুল্কায়ন মূল্য 1,28 লাখ টাকা নির্ধারণ করে কাস্টমস। অথচ সাধারণ নাগরিক হিসেবে এই গাড়ি আনতে গেলে প্রায় 826% শুল্ক হার ধরে তাকে শুল্ক কর দিতে হতো 10 কোটি টাকারও বেশি। দাম পড়ত অন্তত 12 কোটি টাকা। টয়োটা এলসি স্টেশন ওয়াগন GRS এনেছেন সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। 1,08 টাকার শুল্কায়ন মূল্য ধরে এর শুল্ক কর আসে প্রায় 9 কোটি। অথচ অগ্রিম কর বাবদ মাত্র 5 লাখের কিছু বেশি টাকা দিয়ে এই বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন তিনি। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ 9 কোটি টাকার বাজার মূল্যের গাড়ির জন্য শুল্ক ছাড় পেয়েছেন 8 কোটি টাকা। মূলত এ কারণেই সাংসদদের কাছ থেকে গাড়ি বেচা কেনার ঘটনা ঘটে, লাভবান হয় উভয় পক্ষই। তো ওনারা চয়েসই করতেন যেটা সবচেয়ে বেশি ডিউটি, গভর্নমেন্টের সবচেয়ে বেশি যেখানে গভর্নমেন্ট রাজস্বটা পাবে সেই গাড়িটা আনতেন। কেউ এক গাড়ি বলে যে 2-3টা গাড়ি আনেন নাই, এটাও ধরবার খুব একটা সিস্টেম নাই। সংসদ সদস্য বলে যে স্টিকারটা লাগিয়ে চলতেছেন, এটাও দেখা গেছে একাধিক গাড়িতে, একই লোকের একাধিক গাড়িতে ওই স্টিকার লাগিয়ে চলছে। কত তেল পুড়ত, এই তেল আমদানি করতে সরকার তো দুনিয়ার ডলার কিন্তু ওনারা ব্যয় করছেন। তা আমার সবসময় আমরা বলে আসছিলাম যে আসলে এখানে লিমিটেশন দেওয়া উচিত ছিল সিসির ব্যাপারে, হার্ডলি দেওয়া উচিত ছিল 2500 সিসি থেকে 3000 সিসি, এর উপরে গাড়ি আনবেন না। বিগত সংসদের আরও অনেক সাংসদই গাড়ি কিনতে ঋণপত্র খুলেছিলেন, যাদের মধ্যে জান্নাত আরা হেনরি এবং মুজিবুর রহমান মজনু সমস্ত প্রক্রিয়া শেষ করলেও গাড়ি খালাস করতে পারেননি। গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন অনুপম শাহজাহান জয় ও ABM আনিসুজ্জামান। এই 4টি গাড়ি এখন কর্তৃপক্ষের জিম্মায়। কোনো জিনিস পোর্টে আসলে যদি ওই পার্টি না যায়, রিলিজ করতে না যায়, সে কারণেই হোক, তখন অটোমেটিক্যালি ওটা কাস্টমসের সিজ হয়ে যায় এবং কাস্টমস ওটা নিলামে বিক্রি করে বা যা করে, তার যা নিয়ম আছে। যে 4টা গাড়ি নেমেছে সেই গাড়িগুলোর স্পিকারের প্রত্যয়নপত্র মানে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ওনারা কতটুকু আটকে রাখতে পারবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। কারণ আটকে রাখলে ওনারা কিন্তু যদি ওনারা মনে করেন ওনারা কিন্তু কোর্টেও যেতে পারেন, সেই রাস্তা আছে। তবে যেই গাড়িগুলোর প্রত্যয়নপত্র পায় নাই, গাড়িগুলো পোর্টে এসে নেমেছে, সেটা কিন্তু কাস্টম অকশন করতে পারে নিয়ম অনুযায়ী। এর আগে পর্যটন সুবিধায় আনা হয়েছিল 100 কোটি টাকার 108টি গাড়ি। বারবার নিলামে তুলেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। গাড়ির মূল্য অল টুগেদার 7-8 কোটি টাকা হওয়ার কথা। ওনারা যদি টার্গেট দেয় 6 কোটি 5 কোটি, ওনারা কিন্তু অকশন বারেই কিন্তু ওনারা অকশন কল করবে, কিন্তু ওনারা আমি মনে হয় কাঙ্ক্ষিত বিডার পাবেন না। পুনর্নিলামও আবার করতে পারেন শর্ত ইত্যাদি শিথিল করে। আরেকটা তারপরে যদি না হয় তাহলে হয়তো সরকার এগুলোকে যাতে ব্যবহার করতে পারেন, সেটার জন্য যদি নীতিমালার দিকে কোনো ধরনের পরিবর্তন দরকার হয়, সেই পরিবর্তনগুলি তখন আনতে হবে। এই অবস্থায় সহজ শর্তে এসব গাড়ি বিক্রির নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সংসদ সদস্যদের জন্য করা 36 বছরের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বারবার বঞ্চিত করেছে রাজস্ব খাতকে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। হবে কি এই খাতে সংস্কার? জানতে চোখ রাখুন প্রতিবেদনের শেষ পর্বে। ইবতিসাম নাসিম, মাছরাঙা টেলিভিশন, ঢাকা।